السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في كبد. وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الناس من لا يرحم الناس. لا يرحم الله من لا يرحم الناس. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله अष्ट एका যাইবা একা अष्ट एका যাইবা একা সঙ্গের সাথী কেউ যাবে না সময় থাকিতে করো রে মন পরকালের সাধনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহতারাম মুআজ্জাজ হাজিরিন মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত সুস্থ রেখেছেন এবং দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে মহান রব্বুল আলামিনের মহান 2 রাকাত ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান মসজিদ আল্লাহর ঘর এই আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ শুধু তাই নয় জুমার নামাজ আদায়ের পূর্বে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য আবারও অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমরা জানি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত অনেকে বলে সুশীল সমাজ বন্ধু রাষ্ট্র বন্ধু না শত্রু এটা আপনারা ভালোই জানেন দেখতেছেন তো ভারতের একটি জেলা যে জেলাটার নাম ভারতের অন্তর্গত জুমরি সম্ভবত জুহুরি নদীর একটি বাঁধ লেকপারে একটি বাঁধ তারা খুলে দেয় পানির বাঁধ খুলে দেওয়ার কারণে আমাদের ভারতের 4টি জেলা এবং আমাদের চট্টগ্রাম বিভাগের প্রায় সবকটি জেলায় বন্যায় প্লাবিত হয়ে যায় ঠিক না ঠিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফেনী জেলার ফেনী ডিস্ট্রিক্টের মানুষরা আর এই বিষয় তো আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে গণমাধ্যম কর্মী খুব কমই দেখাচ্ছে আমরা যা দেখি ফেসবুক ইউটিউব এগুলোর মাধ্যমে দেখতেছি কয়টা টিভির চ্যানেল ওখানে গেছে আমি আমার দেখি নাই খবরের সময় যা দেখা এতটুকুই তো যাই হোক এখন মানবতার ফেরিওয়ালা অনেকদেরকে দেখা যাচ্ছে না বিশেষ করে ব্যারিস্টার সুমন সে বিভিন্ন সময় বিভিন্ন তো দেশ ছেড়ে পালায় ওখান থেকে বড় বড় কথা বলতেছে যে আপনারা আমি অনেক কাজ করেছিলাম দেশে আমার এলাকা হবিগঞ্জ এরকম লাইভে এসে কথা বলতেছে বাইরে থেকে অনেক কিছুই বলা যায় আমরা অনেক শান্তিতে আছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা ঢাকাবাসী আমরা কোনো কিছুই এখনো টের পাচ্ছি না কিন্তু ফেনী কুমিল্লা তারপর হচ্ছে কি হবিগঞ্জ সিলেট তো এখন আবার নতুন করে শুরু হয়েছে আপনার হচ্ছে লক্ষ্মীপুরের ওইদিকে রাজশাহী হয়েছে অনেক জেলায় হয়েছে তো এই যারা আপনার এই বন্যা প্লাবিত হয়ে গেল আমরা এতদিন ভারতকে কি দিয়েছি ইলিশ মাছ দিয়েছি গ্যাস দিয়েছি হ্যাঁ অনেক কিছু দিয়েছি কিন্তু ভারত আমাদেরকে কি দিয়েছে বন্যার পানি দিয়েছে মুহতারাম হাজিরিন তাহলে আমাদের বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র এটা আমরা ভালো করেই জানি যাই হোক তো আমি আমার কথা এখানে রাজনৈতিক কোনো কথা না যেটা সত্য সেটাই বলতে হবে এতদিন তো বয়ানে কোনো কিছু বললে কাগজ ধরা যেত মসজিদের সভাপতি তারপরে সেক্রেটারি এর বিভিন্ন সময় মাহফিলের অনুমতি আনতে গেলে থানায় যাওয়া লাগতো পুলিশের অনুমতি নেওয়ার জন্য এই সুযোগ বাংলার জমিনে আর দেওয়া হবে না ইনশাআল্লাহ মাহফিল করব ধর্মীয় অনুষ্ঠান হবে কারো কোনো পুলিশের কাছ থেকে অনুমতি আমরা আনতে যাব না বরঞ্চ পুলিশ এই ধর্মীয় অনুষ্ঠানে পাহারা দিবে আর এটার জন্য সকল দল মত নির্বিশেষে কে আহলে হাদিস কে হানাফি কে নামাজহাবি এগুলো দেখার টাইম নাই এখন সমস্ত ইসলামিক দলগুলো ঐক্য হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ইসলামের জন্য কাজ করতে হবে কিন্তু দেখা যায় একজন বক্তা একজন স্কলার সে ভাষণ দিছে ওই ভাষণ সরকারের পক্ষে হয় নাই সরকার জেলে ভরে জেলখানায় বছরকে বছর আপনারা দেখেছেন মুফতি জসিমউদ্দিন রহমানী উনি 13 বছর জেল কেটেছে কেন বিগত সরকার আমাদের সরকারের মনোমত একটা ভাষণ সরকার বিরুদ্ধে একটা ভাষণ চলে গেছিল একটা ভাষণের কারণে
তাকে সরকার প্রথমে পুলিশ দিয়ে হয়রানি কি করছে, তাকে একটা দিছে, নোটিশ পাঠাইছে যে আপনি যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য ইউটিউব থেকে সরাই দিবেন, আর বলবেন আমি যা বলছি এটা ভুল হয়েছে। তিনি বলছে যে আমার যদি এক যুগ জেল খাটা লাগে তাও আমি এই বক্তব্য সরাবো না। জেলে যাওয়ার পরে তিনাকে কাগজের মাধ্যমে লিখে দিয়েছিল, তিনি দেয় নাই। দেখেন তিনি কিন্তু এখন মুক্ত বাতাসে ইনশাল্লাহ গত সপ্তাহ বের হয়েছে। মুহতারাম হাজিরিন, অনেক ভালো একজন আলেম, রহমানিয়া মাদ্রাসা কি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ঠিক না মুফিজ ভাই? তো যাই হোক, অনেক কষ্ট ওনাদেরকে দিয়েছে, কিন্তু আমরা সাইকুল হাদিস ছিলেন। আমরা দেখা যায় একজন গেলে আমি চিন্তা করছি, আরে আমি তো একটা ছোট জায়গায় ইমামতি করি, আমি কেন বলবো, ঠিক না? কিন্তু শুনেন, হাদিসের মধ্যে আসছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আর এক মুসলমান কষ্ট পালে শরীরে যেমন মাথায় আঘাত লাগলে সারা শরীর অনুভব করে, হাতে আঘাত লাগলে সারা শরীর অনুভব করে, ঠিক না? নাকি হাতে ব্যথা পাইলে শুধু হাতেই কষ্ট পায়, নাকি হাতও কষ্ট পায়, চোখও কষ্ট পায়, সবকিছু কষ্ট পায়। ঠিক তেমনি ভাবে এক মুসলমান বিপদে পড়লে, আমি আজকে আমার আলোচনার মূল বিষয় হলো বন্যত্র এলাকার মানুষের জন্য আমরা কি করতে পারি, করণীয় কি, সেই বিষয়ে কথা থেকে এই কথাগুলো আসছে। তাহলে এক মুসলমান পানিতে ডুবে যাচ্ছে, এক মুসলমান পানিতে ডুবে যাচ্ছে না খেয়ে, আর আমরা খাবার নষ্ট করতেছি। আমরা আমাদের কর্মচারীদের 400 কোটি টাকা থাকে ব্যাংক ব্যালেন্স, 400 কোটি টাকা, কিন্তু মানুষ না খায়া মরে যাচ্ছে। এখন এত ব্যাংক ব্যালেন্স জায়গা লাভ হলো কি যদি আমরা তাদের পাশে না দাঁড়াইতে পারি? অনেকে বলে হুজুররা কি করে, হুজুররা তো কোনো কাজেরই না, তারা শুধু মসজিদে থাকে, তারা শুধু মাদ্রাসায় থাকে, তারা কোনো কাজ করে না। অথচ এখন এই যে বন্যত্র এলাকায় যে কাজ করতেছে আপনারা দেখতেছেন, বিভিন্ন ইসলামিক দলগুলো যায়া এই বন্যত্র মানুষের পাশে দাঁড়াইছে, কিন্তু এটা কোনো টিভি চ্যানেল, সংবাদ মাধ্যম, সংবাদকর্মী প্রচার করছে না। যতটুকু আমরা দেখতেছি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, ভিডিও করলেও কিছু সুশীল সমাজ বলে এর আগে ত্রাণ দিতে গেছে না ভিডিওর মধ্যে ভিউ কামানোর জন্য গেছে। আরে ভাই, ভিডিও দেখে আপনারা জানেন আস-সুন্নাহ ফাউন্ডেশন 100 কোটি টাকা কালেকশন করেছে। এটা কি এভাবে আসছে? বিদেশের প্রবাসী ভাইয়েরা, প্রবাসী ভাই বোনেরাও তাদেরকে ডোনেট করছে, দান করেছে। কিভাবে? এই ভিডিও দেখার মাধ্যমে। আপনি যদি বিপদগ্রস্ত মানুষের এই দুঃখটা প্রচার না করেন, যদি প্রচার না করতে দেন, আমরা জানতে পারতাম। আমরা ঢাকায় বসে আছি, আমাদের থেকে আরো 100 মাইল দূরেতে বন্যা অবস্থা, আমরা কি যদি আমরা না দেখতাম, আমরা কয়জন ওখানে গেছি? আমার এই এলাকা থেকে তো একজন মানুষ গেছে না আমার মনে হয়। তাহলে তাহলে অনেকেই কমেন্টে লেখে যে এরা ভিউ কামানোর জন্য, ভিডিও ভাইরাল হওয়ার জন্য তারা এগুলো করছে না। শুনেন, এই যে আস-সুন্নাহ ফাউন্ডেশন, তাকওয়া ফাউন্ডেশন, এরকম বিভিন্ন ফাউন্ডেশন, তারা এই ত্রাণগুলি একত্রিত করে 10 টাকা করে যদি দেয়, 100 মানুষ যদি 100 কোটি, মানে আপনার যদি বললে 17 কোটি মানুষ, বর্তমানে 22 কত কোটি মানুষ আছে বাংলাদেশে, 21 কোটি মানুষ, ধরেন 20 কোটি মানুষ যদি 10 টাকা করে দেয়, তাহলে কত টাকা হয়? 1 টাকা করে দিলেও তো কত টাকা হয়? 1 টাকা করে দিলে 20 কোটি টাকা হয়। তাহলে যদি 10 টাকা করে দেয়, যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে যিনি প্রধান শায়েখ আহমদুল্লাহ, ওনাকে অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে। উনি দুঃখের সাথে বলছে, উনি বক্তৃতা দিছে, বক্তৃতা দেওয়ার পরে ওনাকে অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে, থানায় নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে, তারপরেও তিনি সরে আসেন নাই। মুহতারাম হাজিরিন, তো উনি বলছে যে আমার এই ইয়ার মাধ্যমে আমার ফাউন্ডেশন 10 টাকা মানুষের বিকাশে দান করছে, 10 টাকা, 10 টাকা, 5 টাকা এরকম দান করছে। এই দান গতকালকের আপডেট পর্যন্ত 100 কোটি টাকা কালেকশন হয়েছে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ত্রাণগুলা, এই দানগুলা, উনি বলছে যে মানুষ, আমরা তো এখন ত্রাণ পৌঁছায় দিচ্ছি, কিন্তু তারপরে পানি কমে যাওয়ার পরে অনেক মানুষ অসুস্থ হয়ে যাবে, স্যালাইনের প্রয়োজন হবে, অনেক মানুষের ঘরবাড়ি নাই, তাদের ঘরবাড়ি করে দিতে হবে, কর্মস্থান নাই, অনেক ব্যবসায়ের প্রতিষ্ঠান ছিল, অনেক জামা কাপড় বা অনেক কি যারা ব্যবসা কাপড়ের ব্যবসা করে, তাদের ব্যবসা সব শেষ না, বাড়ি ঘর নাই, তাহলে তার দোকান কই থাকবে? তাহলে ওই ব্যবসায়ীকে কিভাবে দোকান করে দিতে হয়, কিভাবে একটা ঘর নির্মাণ করে দিতে হয়, এগুলো উনি করে দিবে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যারা বলেন যে হুজুররা কি করে, হুজুররা তো বেতন এই 5,000 টাকা, হুজুররা নিজেরাই চলতে পারে না, কিন্তু হুজুররা কিভাবে তা নিয়ে যাবে? তা আমি বলবো, বাংলাদেশের সব থেকে বর্তমানে যারা কুমিল্লা, ফেনী জেলায় যারা কাজ করতেছে, বন্যাত্র অঞ্চলে সবচেয়ে বেশি হুজুরের কাজ করতেছে, বড় বড় আলেম উলামারা কাজ করতেছে। যারা হুজুরদের, ইমামদের, খতিবদের দুশ্চর্চা করে, তাদের 1 টাকা এখনো পর্যন্ত বন্যার ত্রাণ মানুষের কাছে যায় নাই। তাদের কাছে টাকার জন্য আসলে বলে, আমার সামনে আমি দেখছি 4 দোকানে বসে রয়েছি, টাকা দেয় নাই, বলে কি আমি দিয়ে দিছি। কার কাছে দিছে? যখন বক্স নিয়ে আসছে ছাত্ররা এসে বলে আমরা দিছি বাবা, কয়েকজনের কাছে, ঠিক আছে, ছেলেরা ছাত্ররা চলে গেছে। আবার কিছু মানুষ এই সুযোগে সদ্ব্যবহার করতেছে, কি তারা ছাত্র সেজে বক্স বানিয়ে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তারা
প্রায় এরকম লক্ষ লক্ষ টাকা অনুদান উঠে নিজেরা ভাগাভাগি করতে গিয়ে ধরা খাইছে। মোহতারাম হাজিরিন, এই বাংলাদেশ এমন একটা দেশ যে দেশটা 90% মুসলমান, 90 থেকে 95% মুসলমানের দেশ, কিন্তু সুযোগ সন্ধানী দেশ। কিভাবে? করোনার সময় আমরা দেখেছি যে মাস্কের দাম 10 টাকা, ওই মাস্ক আমাদের কাছে বিক্রি করছে 150 টাকা। ঠিক তেমনি ভাবে একটা মানুষ বিপদে পড়লে পাশের আরেক প্রতিবেশী বলে তোমার ঘরটা বিক্রি করবা, তোমার দোকানটা বিক্রি করে দাও, কিন্তু এটা বলে না যে আমার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়ে তুমি চলো। এই কথা বলে না। একজন মানুষ কোনো কারণে মামলা খেয়ে জেলে গেছে, তার বিবি বাচ্চা কষ্ট করতেছে, দেখে না, বলে টাকা ধার দিতে পারবো না, আমার কাছ থেকে সুদে টাকা নাও, লাভে টাকা নাও। এরকম হয় কিনা বলবেন? হয় কিনা বলেন? ভয় নাই, নির্দিতে বলেন। এরকম অনেক হয়েছে যে কোনো কারণে কোনো একটা মিথ্যা মামলা একজন ভাই ফেসে গেছে, তার 2 বছরের জেল সাজা হয়ে গেছে, তার 3টা 4টা বাচ্চা, তার স্ত্রী গেছে ভাই পাশের তার নিজের ভাইয়ের কাছে, বাসরের কাছে, দেবরের কাছে যায়, বলে আমার কাছে টাকা নাই, তার টাকা সে ঘুরায় বলে অমুক জসিমউদ্দিনের কাছে আছে 50,000 টাকা, তোমার নিয়ে দিতে পারি, তোমার স্বামী জেলের থেকে আসলে লাভ সহ দিতে হবে। এখন বেচারি কি করবে? এরকম বলে। বেচারি তার বাচ্চা নিয়ে চলতে হবে, বাচ্চাদেরকে স্কুলে মাদ্রাসায় পড়াইতে হবে। এখন উপায় না পায় সে লাভে টাকা দিছে, কিন্তু কোনো আল্লাহর বান্দা এবং বান্দি যাদের কাছে টাকা আছে তারা কর্জে হাসনা দিল না। এই জন্য তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার খাওয়া নাই, তুমি জাহান্নামী। আমি পিপাসার্ত ছিলাম, তোমরা আমাকে পানি দাও নাই, তুমি জাহান্নামী। তখন বান্দা বলবে আল্লাহ তুমি তো পানাহার থেকে মুক্ত, তুমি তো খাবার খাও না, তুমি তো কিছুই করো না আল্লাহ, তাহলে তুমি কিভাবে আমাদের কাছে খাবার চাইলা? আমরা তোমাদেরকে কিভাবে খাবার দিতাম, তোমাকে কিভাবে খাবার দিতাম? আল্লাহ বলবে ওরে আহাম্মক, তোর পাশের ঘরেই 3-4 জন সন্তান নিয়ে সে ছিল, তুমি শীতের মৌসুমে ল্যাব গায়ে দিয়ে ঘুমাইছো, কম্বল 1টা না 2টা গায়ে দিয়ে ঘুমাইছো, কিন্তু তোমার পাশের ঘরের মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে একটা খাতা পর্যন্ত গায়ে দিতে পারে নাই। তুমি যদি ওই ব্যক্তিটাকে একটা কম্বল কিনে দিতে, তাহলে কেমন জানি আমি আল্লাহকে এই কম্বল দেওয়া হতো। বলেন সুবহানাল্লাহ। তোমরা যেহেতু এটা করো নাই, এই জন্য তুমি জাহান্নাম হয়ে গেছো। তোমার হজের কোনো দাম নাই, তোমার নামাজের কোনো দাম নাই, তোমার যাকাতের কোনো দাম নাই, তোমার এই মসজিদ মাদ্রাসা বানায় দেওয়ার দ্বারা কোনো দাম নাই। তুমি মসজিদ বানায়া ভিডিও করেছো মসজিদের মুতাওয়াল্লি সাজার জন্য, তোমার নামটা বড় করে মসজিদ মুতাওয়াল্লিকে থাকবে, অমুক হাজি মুতাওয়াল্লি এই মসজিদের। যদি তুমি নাম না দেয় তাহলে মসজিদ দান করবে না, তোমার এই দানের 1 শস্য পরিমাণ, জাররা পরিমাণ সব আমি আল্লাহ লিখি নাই, তুমি সুদা জাহান্নামে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। ঠিক তেমনি ভাবে বলবে আমি পিপাসার্ত কিভাবে ছিলাম, তোমার পানি ছিল, তুমি ঝগড়া হয়েছে, পানির কল বন্ধ করেছে। গ্রাম অঞ্চলে এখন এটা হয়, ঝগড়া হয়েছে কত, দেখবেন গ্রামে কয়েকটা বাড়ি মিলে একটা টিউবওয়েল, কয়েকটা বাড়ি মিলে একটা টিউবওয়েল, চাপ কল। তো ঝগড়া হলে কি করে, আমার কল থেকে পানি খাইতে তোরা আসবি না, রাস্তা বন্ধ করে দেয়। গতকালকে আমি এক মুরব্বীর সাথে আলাপ করতেছিলাম যে এখনো আমাদের এদিকে বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আছে, ঝগড়া হওয়ার সাথে সাথেই রাস্তায় কাটা দিয়ে বেড়া দেয়, ছোট বাচ্চাদেরকে যাইতে দেয় না, ছাগল হাঁস মুরগি যাইতে দেয় না, শত্রুর হাঁস মুরগিও বুবা জিনিস, তারা তো বুঝে না। এরকম হয় কিনা বলেন? গ্রাম অঞ্চলে এরকম এখনো হয়। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ বলবে বান্দা তোমার টিউবওয়েল ছিল, তুমি ধনাত্ম ব্যক্তি ছিলা, কিন্তু তোমার টিউবওয়েল থেকে উন্মুক্ত পানি দিতে দাও নাই, তুমি পানি নিয়ে টিউবওয়েলে তালা লাগাই দিছো। আমরা ছোটবেলা দেখছি, আমি গ্রামে টিউবওয়েলে তালা লাগানো থাকতো শিকল দিয়া। আর এখন তো ঢাকা শহর আমরা হর পানি ফেলাই, ঢাকা শহর বলে কল, মসজিদের কল ছেড়ে দেই, রাত্রে যখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব চলে যায়, পানি আসার লগে লগে পানি পড়তে থাকে, পানি আসার সাথে কল দিয়ে পানি করে অপচয়। আবার একজন অজু করি, 1 বদনা পানি দিয়ে একজন অজু করতে পারে, কিন্তু আমরা অজু করলে হিসাব করে দেখবেন, আমার টাইম বলছি, আমরা অজু করলে অজুর সময় তো কথা বলা ঠিক না। আমরা অজুর সময় কথা বলতেছি, হ্যাঁ আস্তে আস্তে ধুইতেছি, আর কল এত স্পিডে ছাড়ছি যে আমার প্রায় 1 বালতি পানি লাগতেছে আমার অজু করার জন্য, ঠিক না ভাই? ঠিক, এটা অপচয়। আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী। তা আমরা যদি শয়তানের ভাই হই, তাহলে আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? বলেন জাহান্নাম। তাহলে আমরা তো গত জুমা বলছিলাম কেউ জাহান্নাম চাই না, সবাই জান্নাত বিনা হিসাবে চাই। তো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে না? এই যে মানুষগুলা বন্যায় প্লাবিত হয়ে গেল, এখন ভারতের পানি ছাড়ছে, ঠিক আছে, বৃষ্টির পানিও আছে। তো আরেকটা কথা হলো, আল্লাহ তাআলা সূরা বালাদের 4 নম্বর আয়াতে বলেন যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন বিপদের মাধ্যমে। এটা আমার মুখের কথা না, আল্লাহ তাআলা সূরা বালাদের 4 নম্বর আয়াতে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি সৃষ্টি করেছি বিপদ এবং মুসিবতের মাধ্যমে।
মানুষ বিপদ মুসিবতের মাধ্যমে পতিত হবে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তত সূরা বাকারার 155 153 নং আয়াতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে, তোমাদের ফল ধ্বংস করার মাধ্যমে, তোমাদের অর্থ সম্পদ ধ্বংস করার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা নিব। তোমাদের সন্তান মারা যাবে, অসুস্থ হবে, এবং তোমাদের যে তোমরা ফল ফলান্তি চাষ করো এগুলো আমি ধ্বংস করে দিবে শিলের মাধ্যমে, ঝড় তুফানের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন। আর যারা এই বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ দেওয়া, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় আমার ব্যবসা, আমি নামাজ পড়ি, আমার ব্যবসা যদি লস হয়ে যায় তাহলে আমি চিন্তিত হয়ে যাই। তো আমি যখন লস হয়ে যায় আমি বলি, হুজুর নামাজ পড়ে না। বলে, ভাই আগে তো আপনি নামাজ যাইতেন, এখন নামাজ যান না কেন? হুজুর নামাজ পড়ে কি হবে? হুজুর নামাজ পড়ে কি হবে? কয় নামাজ পড়তাম, আমার ছেলে অসুস্থ, নামাজ পড়ছি আমি, এখন আমার এই যে গাবিটা মারা গেল, নামাজ পড়ছি আমার ব্যবসা লস। আরে আমার পাশের ভাই সে নামাজ পড়ে না, জোয়া খেলে আর বিভিন্ন নেশা পানি করে, সেই তো ভালো, তার সব কিছু ভালো, তার ছেলের রেজাল্ট, তার মেয়ের রেজাল্ট ভালো। আর শুনেন, আল্লাহ তাআলা যারা দুনিয়া চায় তাদেরকে আল্লাহ কিঞ্চিত দুনিয়া দেয়। অনেক মানুষ কিন্তু এরকম বলে নামাজ কালাম পড়ে আল্লাহ তাআলা বিপদ। তো আল্লাহ বলেন সূরা বাকারার 153 নং আয়াত দেখে নেবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, অর্থাৎ ভয়, খাউফ মানে কি? ভয়। মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পত্তি ধ্বংস করার মধ্যে, ওয়াস সামারাত আনফুসি ওয়াস সামারাত, তোমাদের যে সম্পদ আছে ওই সম্পদ আমি কি করব? বিনষ্ট করে দেব, নিয়ে নিব, ধ্বংস করে দেব। কিন্তু এই ধ্বংসের পরেও, এই বিপদ আপদ ভয় আসার পরেও যে ব্যক্তিরা নামাজে আসবে, যে ব্যক্তিটা হজ করতে যাবে, যে ব্যক্তিরা যাকাত প্রদান করবে, হ্যাঁ, যে ব্যক্তিটা অসহায় এতিম বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবে, আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ দাও, ওয়াবাশশিরিস সাবিরিন। এই বিপদ বালা মুসিবতের ধৈর্য ধরেও বন্যার্থ মানুষের পাশে দাঁড়ায়, হজ করতে যায়, এতিমদের মাথায় হাত বলে দেয়, যারা অনাহারে আছে তাদের আহারের ব্যবস্থা করে দেয়, যাদের কাপড় নাই, পোশাক নাই, তাদের পোশাকের ব্যবস্থা করে দেয়। আল্লাহ বলে তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও, নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তারা ধৈর্য ধরেছে, এই যে তাদের জন্য আমি সুসংবাদ, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মাল্লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস, যারা মানুষের উপর দয়া করে না আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের উপর দয়া করবেন না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যারা মানুষের উপর কি করে না, দয়া করে না, তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন যে যারা মানুষের এই দুনিয়াতে মানুষের উপর দয়া করে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে দয়া করবেন না। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের মানুষের উপর দয়া করা দরকার আছে না নাই? নাকি একজন বিপদে পড়ছে, একজনকে মারছে, আমাকে তো মারছে না, তাকে মারছে, মারো, সে আমাকে একদিন গালি দিয়েছিল, ভালো করে মার। আর আমাদের বাংলাদেশের মানুষ এরকম বলে, সে আমাকে গালি দিয়েছিল, এর মুখটা সেলাই করে দেখ, সে চায় ভিডিও করে দেখবেন। একজন মানুষ এক রিস্কাওয়ালা কে আরেকজন যাত্রী মারছে, আরেকজন ভিডিও করে ভাইরাল করছে, কিন্তু ওই যাত্রী সুট টাই পরা সুশীল সমাজ, হ্যাঁ, বুদ্ধিজীবী নামে হলো জানোয়ার, সে মারছে, রিস্কাওয়ালার গায়ে 10 টাকার জন্য হাত তুলছে, কিন্তু তাকে বাধা দেওয়ার মতো কোনো লোক নাই, কিন্তু ভিডিও করার জন্য 10-20 জন দাঁড়ায় গেছে, আছে না নাই? আমাদের ঢাকা শহরে এরকম অহরহ হচ্ছে, মুহতারাম হাজিরিন। আর পুলিশ ভাইদের অবস্থা কি? তারা মনে করেন মারামারি হওয়ার পরে যাবে, তাদেরকে যদি ফোন করা হয় তারা বিভিন্ন অজুহাত, আমরা দূরে আছি, মারামারি হওয়ার পরে মামলা, টাকা খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে, এই জন্য তারা গিয়ে উপস্থিত হবে, শেষে গিয়ে উপস্থিত হয়। মুহতারাম হাজির, সবাই না, ভালো পুলিশও বাংলাদেশে আছে। যাই হোক, তো সবচেয়ে বেশি যে কষ্ট দিছে যে পুলিশরা, সবচেয়ে বেশি বিগত দিনগুলোতে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে পুলিশরা, আলেমদেরকে অনেক কষ্ট নির্যাতন দিছে। আপনারা দেখেছেন রফিকুল ইসলাম মাদানী, সে কান্না করে দিছে জেল থেকে বের হয়ে, হ্যাঁ, ডিবি হারুন মামা তো এখন পালাইছে বলতে এখন তো অবস্থা খুব খারাপ। এই মামা সে লুঙ্গ উলঙ্গ করে নর্তকীর সামনে আমাদের এই একজন তরুণ উদীয়মান আলেম সমাজ এবং বক্তা, তাকে এই যে রফিকুল ইসলাম মাদানী, যে ছোট হুজুর, যে তাকে উলঙ্গ করে সে ওই নর্তকীর সামনে কি করছে, ভিডিও ধারণ করছে। শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ছেড়ে দেয় না। যারা যা করছে তার ফল পাবে। আমি যদি কোনো খারাপ আচরণ করি, আমি
খতিব হিসেবে আমি ইমাম হিসেবে আপনাদের নামাজ পড়াই, আমি যদি কোনো খারাপ কাজ করি আমার এই খারাপই আপনারা একদিন প্রকাশ পেয়ে যাবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় আল্লাহ ছাড় দেবে না। মুহতারাম হাজিরিন, আমি এখানে কথা বলতেছি, আমি যে দুধ দেওয়া তুলসী পাতা আমি সেটা বলছি না, কিন্তু আলেমদের সাথে যে নির্বিচার, যে অত্যাচার জুলুম করা হয়েছে, এই জুলুমের জন্য আল্লাহর কাছে তারা 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 আল্লাহ দুনিয়াতে তো দিচ্ছেই, বাংলাদেশের মানুষ এখন তাদের অবস্থা দেখছে। সালমান এফ রহমান দেখছেন কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে সে লঙ্গি পরে দাড়ি, নবীর সুন্নত, এটা ওয়াজিব, কেউ কেউ বলছেন ওয়াজিব, এই দাড়ি, সুন্দর দাড়ি দরবেশ, সে কি করছে, কামায় তারপরে পালাইতে চাইছিল। তো তার কোটি কোটি টাকা, ভ্যাকসিনকো একটা কোম্পানি, সবচেয়ে বিশ্বের মধ্যে সেরা একটা কোম্পানি ভ্যাকসিনকো, এই ভ্যাকসিনকো কোম্পানির মালিক এই সালমান রহমান, সে পালাইতে পারে নাই। তাহলে এই জন্য বলছি যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এরকম অসংখ্য, শুধু সালমান রহমান না, এরকম অনেক রহমানদের অবস্থা খুব খারাপ। এই জন্য আমি বলবো আমাদের সকলেই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। যেই সরকার প্রধান হোক না কেন, এখন তো তত্ত্বাবধান, মানে কি বলে এটাকে, মানে এটা তো ফাইনাল সরকার না, যারাই পরবর্তীতে সরকারে বসবে, আমি বলছি না বিএনপি জামাত যেই বসুক, কিন্তু শিক্ষা যেন নেয় যে আমরা সারা জীবন স্থায়িত্ব হতে পারবো না। ফেরাউন 400 বছর হায়াত পাইছে, এই ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদে চুবায় মারছে, ঠিক না বেঠিক? এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে অনেক অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন করছে। মুহতারাম হাজিরিন, ওই ফেরাউন নমরুদ কি করেছে, অনেক কষ্ট দিছে ওই সময়কার নবীকে, কিন্তু কি হয়েছে, নমরুদকে একটা ল্যাংড়া মশাই যথেষ্ট নমরুদের জন্য, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের শিক্ষা নেওয়া উচিত। আব্রাহা বাদশাহ, সূরা ফিল নাজিল হয়েছে, আল্লাহ নাজিল করেছেন, এই ফিলের ঘটনা আমরা জানি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহা বাদশাহ সে কাবা শরীফ ধ্বংস করার জন্য গিয়েছে। কাবা শরীফ ধ্বংস করার আগে আব্রাহা আব্দুল মুত্তালিবের 100 উট কব্জা করেছে। 100 উট কব্জা করার পরে আব্দুল মুত্তালিব নবীজির দাদা গেলেন, গিয়ে আব্রাহার কাছে গিয়ে বললেন আমার উটগুলো দিয়ে দাও। তো আব্রাহা বলতেছে আমি ভাবলাম আপনি আসবেন আমার কাছে, আসছেন মনে হয় কাবাকে আমার হাত থেকে রক্ষা করার জন্য। তা আব্দুল মুত্তালিব বলল আমি তো কাবা ঘরের মালিক না, আমি মাত্র কাবা ঘরের একজন পাহারাদার, চাবির মালিক। তো লম্বা করে সংক্ষেপে বলছি, এখান থেকে শিক্ষার বিষয় আছে। তো বললো যে আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আব্রাহাকে বলতেছে আপনি যে আমার 100 উট আনছেন, এই 100 উট ফেরত দেন, আর যার ঘর সে কি করবে, এই রক্ষা করবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে গেল ধ্বংস করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল ক্ষুদ্র পাখির মাধ্যমে তাদেরকে এমন ভাবে ধ্বংস করছে, ওই ক্ষুদ্র পাখি চড়ুই পাখির ন্যায়, তাফসীরের কিতাবে আসছে তাদের মুখে এক একটা কঙ্কর, আর এক একটা কঙ্কর ওই হস্ত বাহিনীর উপরে, হাতির উপরে যে যারা ছিল তাদের মাথার উপর ছাড়ছে। তাদের ওই পাথরগুলি পায়খানার রাস্তা দিয়ে এমন ভাবে বের হয়েছে, ছিটাগুলি করলে মানুষের শরীরে যেমন ছিটাগুলি সব জায়গায় লাগে, ঠিক নারী বুড়ি নিয়ে ওইদিকে বের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করছে না? যারা, আমি তাদেরকে হুঁশিয়ার করতে চাই, যারা মসজিদ মাদ্রাসা নিয়ে কি করে দলাদলি করে, অমুক সভাপতি হইব, অমুক কেশিয়ার হইব, অমুক চালাইবো, অমুক মুতাল্লি হইব, তাদেরকে বলবো আল্লাহর ঘর, নবীর ঘর, মাদ্রাসা, এগুলো নিয়ে কোনো দলাদলি চলবে না। মুহতারাম হাজিরিন, অনেক মাদ্রাসার কমিটি চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ জানেন? বিগত সরকারের আমাদের তারা কমিটি ছিল, তারা লুটটা খাইছে। এখন ওই সরকার আসার সময় তাদেরকে বাইরে দৌড়া দিয়া এন কমিটি হয়ে গেছে, এগুলো আবার বেশি বাড়াবাড়ি। যাই হোক, আমাদের সাথে গত কয়েক জমা বলছিলাম, আমাদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে আমরা খারাপ আচরণ করব না। এই যে পুলিশদেরকে যারা আক্রমণ করছে, নাকি হুজুর আক্রমণ করছে, রকিবুল ইসলাম মাদানী আক্রমণ করছে, জসিমউদ্দিন রহমানী বাইরেই তাকে যে আক্রমণ করছে, জেল সুপার এখন তো কাশিমপুর কারাগারে আছে, তাকে তো তার গলায় ধরে না যে এখন বাইরে হয়েছে তারা মারমরিম কইছে। কিন্তু একজন সন্ত্রাস যদি বাইরে হইতো, হুমকি দিয়ে বাইরে হইতো, ঠিক না ভাই ঠিক? তাহলে হুজুররা কখনো উগ্রবাদী হয় না, হুজুররা কখনো মৌলবাদী হয় না। অনেকে আমাদেরকে মৌলবাদী, জঙ্গি বলে গালাগালি করে, জামাত বলে গালাগালি করে। জামাতের সাথে তো আমরা নাই, জামাতে ইসলামে তাদের আকীদার সমস্যা আছে। মুহতারাম হাজিরিন, কিন্তু এখন আমি প্রত্যেককে অনুরোধ করে বলবো, আলেমদের সামনে আরো দুর্দিন আছে। যদি এখন আলেমরা কাদা চুরাচুরি না করে, অমুক বক্তা কি করছে, অমুক হুজুর কি করছে, এগুলো না বলে, কে আহলে হাদিস, কে লামাযাবি, কে হানাফি, কে সুন্নি, কে তাহেরি, এগুলো দেখার টাইম নাই। এখন তাহেরি একজন আলেম, হয়তোবা তার কিছু মত ভিন্ন থাকতে পারে। এখন সকলে
ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুনভাবে সংস্কার করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে, বন্যার্ত মানুষের জন্য কাজ করতে হবে। এখন এই ফেসবুকে গুজব পুশ দিয়ে কাজ হবে না। এখন যদি আমরা ভালো চাই, আর যদি মনে করেন আগের মতোই ওই উমুকে মঞ্চে ওইটা অমুক বক্তাকে গালি দেয়, অমুক পালানাকে গালি দেয়, এগুলো যদি করি সামনে আমাদের অবস্থা আরো ভয়াবহ হবে। বিগত দিন যেরকম হয়েছে তার থেকে আর বেশি ভয়াবহ হবে। তখন ওপেন গুলি করে ফায়ার করে আমাদেরকে মারা হবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমি আজকে আলোচনার মূল বিষয় ছিল বন্যার্থদেরকে নিয়ে আলোচনা, কিন্তু আসলে দুঃখের কারণে আলোচনার দিক মূল ঘুরে গেছে। যাই হোক, আমরা বন্যার্থদের পাশে দাঁড়াবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, এই যে বালা মুসিবত গুলো আসে, এইগুলা সূরা রুমের মধ্যে আল্লাহ বলেন এটা আমাদের হাতের কামাই, আমার মুখের কথা না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন এই দুনিয়াতে যত মুসিবত বালা মুসিবত আছে, এগুলো আমাদের নিজেদের কৃত কর্মের জন্য হয়। আমি পাপ করতে করতে এত পাপ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে দেয়। একটা মসজিদের পাশে যদি আপনি জোরে জোরে বক্স বাজান, নর্তকী নাচান, যাত্রাপালা করেন, কিন্তু মসজিদের মুসল্লিরা কিছু বলতে পারে না। মসজিদ আপনার ঘরের পাশে, আপনি এমন বিশ্রী ভাষা ব্যবহার করেন, মুসল্লিরা নামাজ পড়তে পারে না, আপনার ঘরে গজব আসবে না আমার ঘরে আসবে? ইমাম সাহেবের ঘরে গজব যাবে নাকি? যে নামাজের সময় গালাগালি করতেছে তার ঘরে আগে গজবটা পড়বে। মুহতারাম হাজরিন, এই জন্য আমি বলতে চাই আমার মসজিদের আশেপাশে যাদের ঘর আছে, গালাগালি খুব কমায়া করবেন, সাবধান করে দিলাম। এটা আমি কিছু করবো না, আল্লাহ তাআলা বিচার করে দিবে। এই যে ভূমিকম্প হয়, এই যে বন্যা হয়েছে, এগুলো আমাদের হাতের কামাই। এখন যদিও আমরা ভারতকে দোষতেছি, আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, তারা তো ছাড়ছেই, কিন্তু আল্লাহ তো পারে, পানি ছাড়ছে, পানি যাবে না। এমনও দিন গেছে আমাদের আকাবিরে আসলাম, একজন আলেম তার নামাজের সময় সে নামাজে দাঁড়ায় গেছে, রেলের টিকিট কেটে নামাজ পড়তে দাঁড়াইছে, 2 মিনিট পরে ট্রেন ছাড়ছে, ট্রেনের ড্রাইভার ট্রেন ইঞ্জিন স্টার্ট হয়েছে, কিন্তু ট্রেন আগায় না। মাগার ট্রেন কি সামনে আগে বাড়ে না কেন? যাত্রী হয়েছে একজন হুজুর, সে আল্লাহ ওয়ালা, সে নামাজ শেষ করছে, 5 মিনিট পর ট্রেন চালু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তো পারতো, ভারতের পানি ছাড়ছে, পানি স্থির দাঁড়ায় রয়েছে, পানি ছাড়া পানি যায় না। কিন্তু আমরা অনেক গুনাহ করছি, অনেক গুনাহ করছে, এই গুনার কারণে আমাদের উপরে বন্যার মতো এই মুসিবত এসেছে। যাই হোক, এই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা যারা আছি, আমরা যারা এখনো মুসিবতে পতিত হয় নাই, আমরা তাদেরকে সাহায্য করবো তো ইনশাআল্লাহ। আমাদের কাছে কেউ আসলে আমরা যাচাই বাছাই করে আমরা তাদেরকে সাহায্য করবো। 10 টাকা পারি, 5 টাকা পারি, 100 টাকা পারি, 1000 টাকা পারি, আমরা যাই পারি আমরা তাদের সাহায্য করবো, তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। শুনেন, একটা ঘটনা বলি, সঙ্গে শেষ করে বলছি, গড়ি যেহেতু আমি দেখতে পারতেছি না কয়টা বাজে, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। শুনেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 মিনিটে শেষ করছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, এরকম আরো কয়েকজন সাহাবীকে আল্লাহ রাসূল, আনসার এবং মুহাজির, আমি বলছিলাম কয়েকজন আনসার বালা যারা সাহায্য করছে, হ্যাঁ, আর মুহাজির যারা হিজরত করে মক্কা জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করে গিয়েছেন, ওই আনসার এবং মুহাজিরদের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা তাদের ভাই ভাই, তোমরা ভাই ভাই হয়ে যাও। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি অনেক ধনী ছিলাম, তো আমি মুহাজিরদেরকে বললাম যে আমার অনেক সম্পদ আছে, অনেকে জানে, তো আমার এই সম্পদ আজ থেকে আমার একার না, তোমাদের সবার। এবং আমার 2টা স্ত্রী, বলছে আমার 2টা স্ত্রী আছে। মানে একজনকে বললো, ভাই তোমার যে স্ত্রী পছন্দ তুমি কিন্তু বলবা, আমি ওই স্ত্রীকে তালাক দিয়ে দেবো, তুমি তাকে বিয়ে করবা। সুবহানাল্লাহ। আর আমরা হলো কি, তুই আমার স্ত্রী দিকে নজর দিছস। তা তারা এমন ভাবে স্যাক্রিফাইস করেছে, সাহায্য করেছে। তাহলে এখান থেকে লম্বা ঘটনা সংক্ষেপে বলে দিছি। তাহলে আমাদের এখান থেকে শিক্ষার বিষয় হলো, যারা বন্যা কবলিত হয়েছে তারা কিন্তু অনেক ধনী ধনী মানুষ। কুমিল্লার মানুষ কিন্তু কিনা গরিব না, অনেক প্রত্যেক ঘরে 2 করে কি আছে, বিদেশে আছে। তারা ত্রাণ নেওয়ার মতো লোক না, কিন্তু আজকে হ্যাঁ, বাড়িওয়ালা ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, কোটি টাকার মালিকও পানিতে কি করছে, হাবুডুবু খাচ্ছে। তাদেরকে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ, তাদের সাহায্য করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বনবাসীদের পাশে দাঁড়াবার তৌফিক দান করেন, এবং আমরা নিজ নিজ জায়গা থেকে তাদেরকে সাহায্য করার তৌফিক দান করেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলকে এই পানি থেকে, বন্যা থেকে, বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমাদের এই এলাকাকে আল্লাহ তাআলা এই মসজিদকে ওসিলা করে এলাকার মধ্যে শান্তি এবং রহমত বর্ষণ করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেয় তারা 4 রাকাত কাবলা সুন্নাত আদায় করে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।